এই নামাজের মধ্যে একটা বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি যেতে পারে। লোকটা নামাজ পড়ার জন্য আসলো। আল্লাহ আপনার এই দাওয়াতি কাজটাকে কবুল করে নিক। আমার পরে এসে আমার আগে অজুকিরা নামাজে ঢুকে গেল। ও ভাই বুঝছি কি বুঝাইতে চাইতেছে। আল্লাহর এই পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবো ইনশাআল্লাহ। তাবলিগি দাওয়াতের কাজের কি অবস্থা আব্দুল্লাহ ভাই? আর সেজদার মাধ্যমে একটা বান্দা আল্লাহ তাআলার খুব নিকটে চলে যায়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ রাহিম ভাই, আল্লাহর রহমতে ভালো আছে। তাবলিগি দাওয়াতের কাজের কি অবস্থা আব্দুল্লাহ ভাই? কেমন চলছে তাবলিগি দাওয়াতের কাজ? আলহামদুলিল্লাহ রাহিম ভাই, দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। আল্লাহর এই পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের মতো কিছু লোক দিনের কাজ করেন বলেই সমাজের যুব ছেলেগুলো কিছুটা হলেও দিনের পথে চলে এসেছে। আল্লাহ আপনার এই দাওয়াতি কাজটাকে কবুল করে নিক। রাহিম ভাই দোয়া করবেন যেন আন্তরিকতার সাথে আল্লাহর দিনের পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারি। তো দোয়া চাই রাহিম ভাই। আরে কে ফোনটা দিল? হ্যাঁ হ্যালো। লোকটা নামাজ পড়ার জন্য আসলো। আমার পরে এসে আমার আগে অজুকিরা নামাজে ঢুকে গেল। হায় রে, অজু যদি সঠিক না হয় নামাজ কি সঠিক হবে? হ্যাঁ আমি এখন নামাজে ঢুকতেছি। কোম্পানির সাথে কথা হয়েছে, আমি তোমার সাথে পরে কথা কইতেছি। আরে এত টেনশন নেওয়ার তো দরকার নাই, এখানে ঝামেলার কোনো বিষয়ই নাই। হ্যাঁ হ্যাঁ রাখো এখন। হ্যাঁ মিজান ভাই, আপনি কই? আমি তো প্রজেক্টে আসলাম। হ্যাঁ আমার তো এখন সাইডে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসেন, আমি এখানে আছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? জি। তো ভাইজান, মসজিদ থেকে আপনি নামাজ পড়ে বের হলেন, আমিও আপনার পিছনে পিছনে আসলাম। তো
যদি কিছু মনে না করেন আপনার সাথে কি দুইটা কথা বলা যাবে? আমি তো ব্যস্ত, আমার অনেক কাজ করে লইছে, আমার যেতে হবে। কি বলবেন তাড়াতাড়ি বলেন। ভাইজান কি এই মহল্লা? উত্তর মহল্লা আমার বাড়ি, মুবারক আমার নাম, সবাই আমাকে চিনে। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো ভাইজান কি ব্যস্ত বেশি তাড়াহুড়ো আছে নাকি ফ্রি আছেন? যদি একটু সময় দিতেন দুইটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, কি বলতে চান বলেন। ভাইজান, আমরা আল্লাহ তাআলার গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং নিয়ামতের নামাজে দিয়েছেন। এই নামাজের মধ্যে একটা বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি যেতে পারে, আর সেজদার মাধ্যমে একটা বান্দা আল্লাহ তাআলার খুব নিকটে চলে যায়। আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা বান্দার খুব কাছে চলে আসে। আল্লাহ তখন ওই বান্দার উপর খুশি হয়ে যায়। যখন ওই বান্দা মোনাজাতে আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ও যা চায় তাই ওকে দিয়ে দেয়। ভাইজান, আল্লাহ তাআলা নম্র এবং ভদ্রতা খুব পছন্দ করেন। তাই তো আমরা যখন নামাজে দাঁড়াবো নম্র এবং ভদ্রতার সহিত নামাজে দাঁড়াবো, যেন আল্লাহ তাআলা আমাদের নামাজটা কবুল করে নেয়, নামাজটা যেন নামাজের মতন হয়। ও ভাই, বুঝছি কি বুঝাইতে চাইতেছেন। আমি আপনার পর নামাজে এসে আগে নামাজ পড়ে চলে গেছি দেখে আপনি এটা বুঝাইতে চাইতেছেন। জি ভাইজান, আপনি বুদ্ধিমান মানুষ, যার কারণে খুব সহজেই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। নামাজ আইলে আমি কোন সময় নামাজ শেষ করলে এটা আমি নিজে করতে পারি না। যাই হোক, আমি তো কিন্তু নামাজ পড়ি। আচ্ছা ভাইজান, এই যে এখন নামাজটা পড়ে আসলেন, এই নামাজে কি কি সূরা পড়েছেন এটা কি এখন খেয়াল আছে? এটা ঠিক কইছেন, এখন আমি কি সূরা পড়ছি এটা আমার নিজেরও মনে নাই। তো কোন সময় আমি 2 রাকাত নামাজ পড়ি, কোন সময় 4 রাকাত নামাজ পড়ি, এটা আমার ঠিকই খেয়াল আছে। এটার কারণ জানেন কি ভাইজান? এটার কারণ হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়ান দুনিয়াবি বিষয়গুলো আপনার মাথায় ঘুরপাক খায়। আপনি যখন নামাজে দাঁড়ালে আপনি বাসায় গিয়ে আপনি কি করবেন এগুলো আপনার মাথায় আসে। আপনি বাজারে গিয়ে কোন বন্ধুর সাথে কি বিষয় নিয়ে কথা বলবেন এগুলো আপনার মাথায় আসে। আপনি আপনার কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন, আপনার পার্টনার সাথে কিভাবে কথা বলবেন, এই বিষয়গুলো নামাজে দাঁড়ালে ভাসে। এই দুনিয়াবি বিষয়গুলো আসে বিদায় আমরা নামাজে কখন 2 রাকাত পড়ি, কখন 4 রাকাত পড়ি, কখন কি সূরা পড়ি, ওই বিষয়টা আমাদের খেয়াল থাকে না। কারণ একটাই, আমরা দুনিয়াবি বিষয়গুলোকে বেশি মূল্য দিই। জি ভাই, ঠিকই কইছেন। ধরেন এলাকার কোনো মেম্বার বা চেয়ারম্যান এলাকায় যখন কোনো সালিশ বসাবে, মনে করেন আপনাকে দাওয়াত দিল সালিশের মধ্যে, আপনি যদি ওই সালিশে গিয়ে আপনার মন মতো মোবাইল টিপলেন বা আপনার মন মতো এলোমেলো করে চলেন, ঠিক ওই মুহূর্তে কি আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে নাকি চেয়ার থেকে নামিয়ে ফেলবে? আর ওই মুহূর্তে আমার যদি মনোযোগ না থাকে, ও আমাকে অবশ্যই চেয়ার থেকে নামিয়ে দিতে পারে। বিশ্বজাহানের মালিক আমার আল্লাহ, যিনি কিনা আসমান এবং জমিনের মধ্যে আমরা যাহা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিক। যে রবের সামনে আমি দাঁড়ালাম, সে আল্লাহকে যদি লক্ষ্য না রেখে নামাজটা পড়ি, তাহলে কি আমার নামাজটা সঠিক হচ্ছে? না, কোনোভাবেই সঠিক হচ্ছে না। কাল সে হাসরের ময়দানে নামাজ আমার জন্য কত নিয়ামতের ভান্ডার হবে, তখন কতই না তৃপ্তি পাবো যদি নামাজটা আমার সঠিক হয়। ঠিক তেমনি নামাজটাকে লক্ষ্য রেখে মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আমার নামাজটা নামাজের মতন হবে, তবেই আমি তৃপ্তি পাবো, নয়তো কোনো তৃপ্তি পাবো না এই নামাজ পড়ে। কঠিন সে হাসরের ময়দানে ওই হিসাব দিবসে সবার আমল নামাজ সবার কাছে পেশ করানো হবে। এই ধরেন অনেকগুলো কাগজ একসাথে করলাম, করে একজনের মুখে মেরে দিলাম। আপনার আমলগুলো যদি সঠিক না হয়, যদি পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মতো না হয়, তাহলে আপনার আমলগুলো একসাথে করে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। নাও তোমার আমল নামা নিয়ে তুমি চলে যাও, কারণ এই আমল নামার কোনো দরকার নেই আমার। ঠিক তেমনি আমরা যখন নামাজে দাঁড়াবো, যেন আমাদের আমলগুলো যেমন ওইরকম না হয়, আল্লাহর মন মতো যেন হয়। যদি মন মতো হয় তাহলে নিয়ামতের জান্নাত পাবো। নামাজের প্রতি আমাদের মনোযোগ অনেক বাড়তে হবে। আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা মনে করতে হবে যে আল্লাহ তাআলা দেখছেন। যদি এরকমভাবে আমরা নামাজ পড়তে পারি, আমাদের নামাজটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমরা দুনিয়াতে এবং আখেরাতে দুইখানেই উত্তম কিছু পাবো, এবং আল্লাহ তাআলা তখন উত্তম জিনিসটাই আমাদেরকে দান করবেন, আর আমরা তখন খুশি হয়ে যাব এবং পরিতৃপ্তি পেয়ে যাব। আল্লাহ ভাই, আমার তো অনেক ভুল হয়ে যায়, আমার এগুলো অনেক সংশোধন করতে হবে। হ্যাঁ ভাই, সংশোধন হতেই হবে। ভাই আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে আপনি যে আমাকে বুঝিয়েছেন এভাবে। আমারও খুব ভালো লাগছে আপনি যে বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় নিয়ামত। আমার এত ব্যবসা, এত ব্যস্ততা, এসব কিসের জন্য? আজকে থেকে আমি মনোযোগ সহকারে আমার আল্লাহকে আমি ডাকবো। আল্লাহ যেন কবুল করে নেই। দোয়া করবেন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দুনিয়াবি হাজারো ব্যস্ততা নিয়ে যারা আমরা মসজিদে যাই, সবারই ভাবা উচিত আমরা কার সামনে দাঁড়াচ্ছি। আমরা আমাদের রবের সামনে দাঁড়াচ্ছি, যিনি কিনা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক এবং সঠিক বোঝ দান করুক। আমিন।